চট্টগ্রামে গলা কাটা দামে বিক্রি হচ্ছে ঈদের পোশাক। ছোট বড় সব মার্কেট এবং শোরুমের চিত্র একই। দেশি পোশাককে বিদেশি বলে ঠকানো হচ্ছে ক্রেতাদের। আমদানির কোনো কাগজপত্র নেই। আজও কয়েকটি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে নানা রকম অনিয়ম। আমি আর ম্যাগি স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। কোথায় সেটাও লেখা নাই, এটাও মেড ইন কোথায় সেটাও লেখা নাই। একটা দুনিয়ার কত ব্র্যান্ড আছে, ব্র্যান্ড নকল হয় না, তা আমি বলবো যে সেটা নকল। মিমি সুপার মার্কেটের নিচতলায় ইলি নামের এই দোকানটিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেখা যায় 24,500 টাকার পাঞ্জাবি, 8,000 টাকার শার্ট, 22,000 টাকার জুতাসহ সব পণ্যের মাত্রাতিরিক্ত দাম। দোকানের দাবি বিদেশ থেকে আমদানি করা, কিন্তু দেখাতে পারেননি আমদানির কোনো কাগজ। কোয়ালিটি আছে না, প্রত্যেক কিছুর কোয়ালিটি আছে। আপনি তো কোনো কাগজ দেখাতে পারলেন না। কাগজগুলো তো আমরা ঢাকা থেকে কিনে আনি, বিভিন্ন মানুষ থেকে থেকে কিনে আমরা কাগজ করতে দিই। ক্রেতা ঠকানোয় দোকান মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মিমি সুপারের আরও দুজন দোকান মালিককে 33,000 টাকা জরিমানা এবং অন্যদের সতর্ক করে অভিযান টিম। গতবারও আমরা অভিযান পরিচালনা করেছিলাম, নেতৃবৃন্দরা আমাদের সাথে ছিলেন, বললেন যে সংশোধন করে নেবেন। তো সংশোধন আসলে হয় নাই। আমরা ভবিষ্যতের জন্য আরেকবার সতর্ক করছি, চূড়ান্ত সতর্ক, যাতে আমাদের ক্রেতাগণ না ঠকে। এর আগে চট্টগ্রামে 16 শহরে আড়ং-এ আউটলেটে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এক একটি শাড়ির দাম 90,000 টাকায় বিক্রি করলেও এর সপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি কর্তৃপক্ষ। শার্ট, পাঞ্জাবি সহ বাকি সব পণ্যের দামও মাত্রাতিরিক্ত। ইটস নট ফর এভরিওয়ান আর কি, বাট এটা দেখলে আর কি ভয় লেগে যাবে যে কোনো মানুষের, যে আচ্ছা এত দাম কেন, তাও আবার আড়ং-এ। এতগুলো মানুষের শ্রম লাগছে, যে এইসব আপনার অ্যাক্সেসরিজ ইউজ করা হয়েছে সেগুলো বসাতে অনেক খরচের ব্যাপার এবং টাইমের ব্যাপার, যার কারণে প্রোডাক্টের ভ্যালুটা আসলে ওভাবে চলে আসে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।